নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, চাকদা বিধানসভা কেন্দ্রের চাকদা পৌরসভা, চাকদাহ পৌরসভার ২১টি ওয়ার্ডের সাধারণ মানুষের নরক যন্ত্রণা কি সেটা শহরের মানুষ জানেন। তার কারণ শহরের একাধিক রাস্তা খারাপ, শহরের একাধিক পৌর পরিষেবা প্রায় বেহাল। তারপরেও দেখছি যে চাকদায় আপনারা জানেন যে বহুদিন ধরে সেচ পুল বন্ধ, বাড়ি বাড়ি থেকে আবর্জনা নেওয়াই হয়নি, পানীয় জল নেই। এই মুহূর্তে ২১টি ওয়ার্ডে চাকদাহ শহরের একদম শিক্ষা সংস্কৃতির শহর, তার পাশাপাশি এই শহরে কালচারাল শহর, নাট্য ব্যক্তিত্ব থেকে প্রত্যেকেই বসবাস করেন। তাদের প্রত্যেকেরই একদম সরাসরি একটাই প্রশ্ন বিধায়কের কাছে ছিল যে আমরা এই পৌরবাসী যারা রয়েছি তারা স্বস্তি পাবো কবে। আর আপনাদের প্রশ্ন নিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষের কাছে। দেখুন বঙ্কিমদা, চাকদা শহরের ২১টি ওয়ার্ডের সাধারণ মানুষ একদম দু হাত তুলে পুষ্পবৃষ্টি আপনাকে আশীর্বাদ করেছে, একদম সেই আশীর্বাদের ফসল আপনি দেখেছেন। এবং মানুষের যে আকাঙ্ক্ষা চাহিদা, তারা ভেবেছে যে চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ হলেই তারা এই সমস্ত যন্ত্রণা থেকে মুক্ত পাবে। এই মুহূর্তে চাকদাহ শহরের ২১টি ওয়ার্ডে কোনো বাড়িতেই পানীয় জল পৌঁছায় না, কোনো বাড়ির থেকেই আবর্জনা নেওয়া হয় না, ম্যাক্সিমাম রাস্তাঘাট খারাপ, সেচ পুল বন্ধ, একের পর এক পৌর পরিষেবা বন্ধ। এমতো অবস্থায় মানুষ কি করবে? মানুষ বিভ্রান্তিতে। আপনারা সরকারে এসছেন, এখন পৌরসভায় গিয়েও সেই ন্যূনতম পরিষেবাটাকে সাধারণ মানুষকে দিতে পারবেন? চাকদা পৌরসভাটা নিয়ে কী ভাবছেন যদি বলেন। দেখুন, প্রথম হচ্ছে যে শহর কেন্দ্রিক এলাকাগুলোতে পৌরসভা কাজ করে, তো সেদিক থেকে চাকদা পৌরসভা গত ১৫ বছর সময়কাল ধরে তারা ওখানে পৌর বোর্ড পরিচালনা করছে। কিন্তু আমি আসার পর যেটা লক্ষ্য করেছি যে চাকদার যে পরিষেবা মানুষের পাওয়া দরকার ছিল সেই পরিষেবা ওখানে মানুষ পায়নি, একেবারেই পায়নি। মানুষ তিতি বিরক্ত হয়ে গেছিল পৌরসভার ওপরে। পৌরসভার উপরে হয়েছিল মানে সরকারের ওপরেই হয়েছিল। যত নোংরা আবর্জনা ছড়িয়ে থাকতো, জল নিষ্কাশনের ব্যবস্থা থাকতো না, অল্প জলে শহর ডুবে যেত, ভ্যাট সিস্টেম ছিল না, ইত্যাদি ইত্যাদি আরও অনেক ক্রাইসিস ছিল যেগুলো মানুষকে দেওয়াটা জরুরি ছিল। কিন্তু পৌরসভা তাদের ব্যর্থতার কারণে সেটা পারেনি। এখন অগণতান্ত্রিক পদ্ধতিতে এই পৌরসভা তৈরি হয়েছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে হয়নি। মেরে কেটে জোর করে ভোট লুট করে ছাপ্পা মেরে এই পৌরসভা নেওয়া হয়েছিল। ফলে অনভিজ্ঞ লোকরা তারা পৌরসভায় দাঁড়িয়ে পৌরসভার ভেতরে ঢুকেছে, ঢোকার পরে তাদের অভিজ্ঞতা না থাকার কারণে মানুষকে পরিষেবা সেভাবে দিতে পারেনি। আমাকে ইতিমধ্যেই পৌরসভার যারা ম্যানেজমেন্টে এখন আছেন, এক্সিকিউটিভ অফিসার, তিনি 3 দিন ফোন করেছে আমাকে যাওয়ার জন্য। পৌরসভার কর্মচারীরা আমাকে ভাগে ভাগে ফোন করছেন যে স্যার একটু আসবেন, আপনার সাথে আমরা বসবো। আমি এখনও যেয়ে উঠতে পারিনি, আমি 2-1 দিনের মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবো, ওদের সাথে বসবো, শুনবো কোথায় কি প্রবলেম আছে, কেন হলো না, এটা আগে আমাদের কোয়ারি করা দরকার। কারণ এই পৌরসভা অ্যাটাচ যে ফান্ড দরকার, সেই ফান্ড কিন্তু আমার কাছে খবর ছিল অন্যান্য পৌরসভার মতন এই পৌরসভা পেয়েছে। তাহলে কেন মিনিমাম সার্ভিসটা পৌরসভা দিতে পারেনি? তাহলে কি ফান্ডের কোথাও গণ্ডগোল আছে? সেটা অডিট রিপোর্ট দেখলে হবে, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেখলে আমরা খুঁজে বের করতে পাবো। তারপরে এত ব্যর্থ পৌরসভা হয়েছিল যে এলাকা থেকে মানুষের যেমন অভিযোগ যাচ্ছে, দলের ভেতর থেকে অভিযোগ যাচ্ছিল, আমি নিজেও অভিযোগ করেছিলাম। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয়। পৌর দপ্তর কলকাতা থেকে তারা একটা এনকোয়ারি করে দেখে যে এই পৌরসভা সার্বিক ক্ষেত্রে ব্যর্থ, ফলে এই পৌরসভাকে তারা ভেঙে দিয়ে এখানে প্রশাসক বসায়। এখন মজা হয় যে প্রশাসক বসানোর পরবর্তী সময়কালে এখানে কোনো বোর্ড না থাকার কারণে তারাও যেই কাজগুলো এক্ষুনি করা দরকার, এই সামনে বর্ষা আসছে, সেটাও তারা সার্ভিসটা দিতে পারছে না। এক কথায় অভিভাবকহীন অবস্থায় আছে। তো সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। আমি যাব, গিয়ে আলোচনা করব। 127টা পৌরসভা আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, চাকদা পৌরসভা হচ্ছে সবচাইতে মানে একদম ওয়ার্স্ট পৌরসভা হচ্ছে চাকদা পৌরসভা, যেখানে মানুষ পরিষেবা পেল না। ফলে এই রেজাল্ট বেরোবার পরবর্তীতে চাকদা পৌর এলাকায়, শহর এলাকায় যখন আমি মানুষের ডাকে আমি মানুষের কাছে ছুটে যাচ্ছি, মানুষ আমায় একটু সম্বর্ধনা দেবে, একটু ফুল দেবে, তাদের উচ্চাকাঙ্ক্ষা অনেক অংশে বেড়ে গেছে
এবং তাদের এই উচ্চাকাঙ্ক্ষা বেড়ে যাওয়ার ফলে আমাদেরও দায়বদ্ধতা বেড়ে গেছে। ফলে খুব দ্রুততার সাথে, শুধু করব দেখব বললে হবে না, সেটা দ্রুততার সাথে কিভাবে মানুষকে রিলিফ দেওয়া যায় সেই উদ্যোগ, মানে সময় নষ্ট করেই করতে হবে, 5 বছর দেখতে দেখতে চলে যাবে। ফলে সেই উদ্যোগ ইমিডিয়েট নিতে হবে। সেটা আমি একটা নিজে ঠিক করেছি যে দেখুন, উন্নয়নটা শুধু পলিটিক্যাল পার্সন দ্বারা নির্বাচিত হলে তারাই পারে না, এলাকার মানুষকে উন্নয়নের সাথে যুক্ত করতে হবে, নইলে কিন্তু উন্নয়ন হবে না। ফলে এখানে একদিকে যেমন পলিটিক্যাল পার্টিগুলো থাকবে, তাদের লিডারকে নিয়ে যেমন আমি বসে পরিকল্পনা করব, আবার এলাকার বিশিষ্ট মানুষকে তাদেরকে নিয়েও বসে পরিকল্পনা করব। এই সামগ্রিকভাবে যদি সবাইকে নিয়ে এক হাতে হাত মিলিয়ে আমরা কাজ করি, তাহলে ডেভেলপমেন্ট নিশ্চিতভাবেই হবে। একদম বড় ঘোষণা বিধায়কের, তার কারণ বলছেন যে এলাকার বিশিষ্টজনদের নিয়ে এবার তিনি তাদের সাজেশন নেবেন, তাদের পাশে নেবেন এবং উন্নয়নে, সরকারের উন্নয়নে এলাকার সাধারণ মানুষকেও তিনি পাশে চাইছেন। দেখুন, এই মুহূর্তে তো ইলেকট্রাল বডি কিছু নেই, রয়েছে শাসকের, মহকুমা শাসকের অধীনে। তা সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল বডি না থাকলে কি হয়, ধরুন কোনো ওয়ার্ডে, 21টা ওয়ার্ডের একটা ওয়ার্ডের কোনো সার্টিফিকেট দরকার বা কোনো একটি ওয়ার্ডের কোনো পরিষেবা দরকার, সেখানে গিয়ে স্থানীয় কাউন্সিলর থাকলে বা স্থানীয় কোনো জনপ্রতিনিধি থাকলে সেটা সুবিধা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে চাকদাহ পৌরসভা নির্বাচন নিয়ে কিছু ভাবছেন? দেখুন, এখনও আমাদের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা হয়নি, একটা সাপ্লিমেন্টারি মন্ত্রিসভা হয়েছে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা হয়ে যাওয়ার পর আমাদের যে ক্যাবিনেট মিটিং, ফার্স্ট মিটিং যেখানে হবে, সেখানে এই প্রশ্নগুলো নিশ্চিতভাবেই উঠবে। শুধু এই অ্যাডমিনিস্ট্রেটর শুধু আমাদের চাকদায় নয়, কৃষ্ণনগরও হয়েছে, আরও বিভিন্ন জায়গায় হয়েছে। হ্যাঁ, তো সবগুলো নিয়ে আলোচনায় উঠে আসবে। এখন সেখানে যদি কাউন্সিলর ওয়ার্ডে না থাকে, তাহলে তাদের সুখ দুঃখের কথা পৌর বোর্ডে কে টেনে নিয়ে আসবে? ফলে নির্বাচন নিয়ে তো আমাদের ভাবতেই হবে। ফলে আমার যেটা ধারণা, এই পৌর বোর্ডের নির্বাচনী যে শেষ সময় ছিল, সেই সময়ের আগে পৌর নির্বাচন এখানে করতেই হবে, নাহলে মানুষকে পরিষেবা দেওয়া খুব মুশকিল হবে। একদম ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিধায়ক বঙ্কিম ঘোষের সঙ্গে। তিনি কিন্তু আহ্বান করলেন চাকদাহ শহরের আপামর জনতাকে, যে তিনি যেটা বলছেন যে আগামী দিনে তিনি পৌরসভায় পৌঁছাবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং সামগ্রিকভাবে পৌরসভার যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে এবং সমাজের বিশিষ্টজনদের নিয়ে একসঙ্গে চাকদার উন্নয়ন করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ এবং আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে বিধায়ককে অবশ্যই সরাসরি কমেন্ট বক্সে জানাবেন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।